সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। কুরবানির সেই প্রাচীন যুগ থেকে হজরত আদম এবং হাওয়া আলাইহিসসালাম এর অনেক সন্তান ছিল। তাদের দুই ছেলে ছিল, কাবিল ও হাবিল। কাবিল ছিল বড়, মা বাবার কথা মেনে চলতো না সে। হাবিল ছিল ছোট, মা বাবাকে মেনে চলতো। আদম ও হাওয়া আলাইহিসসালাম এর আকলিমা নামক একটি মেয়ে ছিল। কাবিল তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু আদম ও হাওয়া আলাইহিসসালাম চাইলেন আকলিমাকে তার ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে। কাবিল তা মেনে নিতে পারেননি। এভাবে কাবিল নিজের মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল। তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ। তখন সৃষ্ট এই বিবাদ নিরসনে আল্লাহ হুকুম দেন, তোমরা কুরবানি করে পাহাড়ের উপরে রেখে দাও, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। এটি দেখে বড় ভাই কাবিল খুব রেগে গেল। সে হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ সৎ বান্দার কুরবানি কবুল করেন। এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো, তবে আমি তোমার গায়ে হাত তুলব না। অবশেষে এর জেরে একদিন বড় ভাই কাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করলো। এটা ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা। হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করবে, কিভাবে লুকিয়ে রাখবে। তখন কাবিল দেখতে পেল একটি কাক টুট দিয়ে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাফন করছে। এটা দেখে কাবিল ও তার ভাই হাবিলের লাশ মাটির নিচে দাফন করলো। এই ঘটনা জানতে পেরে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। কুরআনে হজরত আদম আলাইহিসসালাম এর দুই ছেলে হাবিল ও কাবিলের গল্প আছে। কুরআনে এসেছে আদমের দুই পুত্র হাবিল ও কাবিল। এর বৃত্তান্ত তুমি তাদেরকে ভালো করে শুনিয়ে দাও। যখন তারা দুজনে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো আর অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে খুন করবই। অপরজন বলল, আল্লাহ সংযমীদের কুরবানি কবুল করেন। আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না। আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। আমি চাই তুমি আমার ও তোমার পাপের ভার বইবে ও বাস করবে আগুনে। আর এটাই জালিমদের কর্মফল। তারপর তার মন তাকে ভাইকে খুন করতে উত্তেজিত করলো। সে কাবিল তাকে হাবিলকে হত্যা করলো। তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। তারপর আল্লাহ